আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, আপনারা বারে বারে আমার সাথে কমেন্টে বলতেছেন কয়েকজনে আমি আবার নতুন ভিডিও দিতাম। আসলে আমি তো ছোটোখাটো একটা ব্যবসা করি, এই জন্য আর ভিডিও করার সময় পাই না। তো আলহামদুলিল্লাহ এখন আরেকটি নতুন ভিডিও করলাম আপনাদের মাঝে। এখানে দেখেন চট্টগ্রাম থেকে যে পুরান মাল, জাহাজে যেসব মাল আসে, চেয়ার, টেবিল এবং খাট, এখানে নতুন খাটও আছে, কিন্তু তারা কিছু চট্টগ্রামের মালও বিক্রি করে আর পাশাপাশি নিজেরা ফার্নিচার থেকে মাল তৈরি করে। তো দেখেন ফার্নিচারের ব্যবসাটা কি একটা মজার ব্যবসা, যে কি একটা গুমর, এটা আমি আজকে আপনাদেরকে বলি। ওরা কি করে জানেন? এক হয়েছে, ওরা যখন মালটি বিক্রি করে তখন দেখা গেছে অনেক রঙের বয়ান দেয়, কিন্তু মিথ্যা কথা কিন্তু বলা ভালো না। তো ওরা জানে কোন কার্ডটা কীরকম। এই জন্য বর্তমানে ডিজিটাল ব্যবসায়ী তো এখন বইলা দেয়, আপনারা নিজেরাদের হাট নেন, সুকেস নেন, আলমারি নেন, সোফা নেন, আপনারা দেখে নেন বা এটা ওয়েট কতটুকু, ওজন দেখে নেন। ওজনের কথাটা বেশি বলে। এখন গুণে ধরবো না, সারা ধরবো, এটা বেশি কনা। তারপরেও কিছু কাঠ, সেগুন কাঠ, একাশি কাঠ, আপনার অনেক কাঁঠাল কাঠ, জাম কাঠ, সব কাঠের নাম বইলা দেয়, তারপরে ওরা ওজনটা বলে। তো আলহামদুলিল্লাহ ওরা কিন্তু বেশিরভাগ এই যে হাট বানা, ওরা কিন্তু কাঠ কিনে না। ওরা কি করে জানেন? ওরা বাগানের গাছ কিনে ফেলে। আমাদের এলাকা পাহাড় এলাকা, তো পাহাড় এলাকাতে বাগানের গাছ কিনে ফেলে, কিনে তারা তৈরি করে চিড়ে টিড়ে নিজের মিল থাকলে তো নিজেদের মিলে ছিঁড়ে আনার, অন্য মিল থেকে ওরা ছিঁড়ে আনা। যারা বড় বড় ফার্নিচারের মালিক, তাদের তো নিজেদের মিলই থাকে। তারা ওদিক দিয়ে লাভ, এদিক দিয়ে লাভ, তারা সব দিক দিয়ে লাভ। তারা মিলের যে গোড়াটা বেছে, এটাও লাভ। যে মিলের থেকে যে গোড়াটা পড়ে, যে আপনার তুষ বলি, ইয়া বলি, এই জিনিসটা এটা মানুষ হাঙ্গানের জন্য নেয়, অনেকে মুরগির জন্য, মুরগির খামারের জন্য নেয়। তো যাদের খামার আছে তারা নেয়। তো আলহামদুলিল্লাহ যারা এই ব্যবসাটা করেন, দেখেন একটা চেয়ার এন থেকে আমরা কিনতে গেলে 2 থেকে 3 হাজার টাকা কিনতে পারবেন, বা 2500 টাকা বা 3,500 টাকা। সেম সেই চেয়ারটি আপনারা যদি অন্য কোনো শোরুম থেকে কিনেন, 5,000, 6,000, 7,000 টাকা আসে। এটা হারে মানে অল্প দূর, মানে 5-6 মাস, 1 বছর ওরা ব্যবহার করছে, একটু টুকটাক সমস্যা হলে ওরা এই মালটা চেঞ্জ করে। সরকারি জিনিস তো, অথবা কোম্পানির মালও এরকম চেঞ্জ করা হয়। সরকারটি আনতে গেলে আবার একটু ঝামেলা আছে। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখেন, ফার্নিচারের ব্যবসা করা যারা ইচ্ছা আছে, যারা করতে চান, আমি মনে করি যে একটা সুন্দর একটা ব্যবসা। কিন্তু আগে আপনি শিখতে হবে গাছ কোন জায়গাতে কিনতে হয়, এবং ফার্নিচারের মিস্ত্রিদের সাথে আলাপ করতে হবে, আপনাদের হাজিরা কত, চুক্তি হাজিরা কত, সব কিছু জানি না। যদি আপনারা এই বিজনেসটা করেন, যারা নাকি অন্য কিছু ভালো লাগে না, তাহলে এই টাইমে আপনারা অল্প মানে সময় বেশি দিলেও কিন্তু ব্যবসা প্রফিট বেশি, ঠিক আছে। আর আপনারা এটা অনেক লাভবান হতে পারবেন। এটা আমি ওদের সাথে কথা বলে দেখছি, এবং আমি এখান থেকে পুরান কিছু মাল আমার ঘরের জন্য নিছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লাগছে আমার জানাবেন। আসসালামু আলাইকুম।